আপনারা দেখছেন jtv24bd.com। মুরব্বী মানুষ অনেকে ডাকতে পারেন, প্রিন্সিপাল আছে অনেকে ডাকতে পারেন, বা কলেজে এসে কথা বলতে পারেন। আমরা নেতৃস্থানীয় লোক যারা আছে তাদেরকে বলতে পারেন। আমাদেরকে বলা উচিত, বললে এটা এই করা। আমরা জানি যে একটা বার মানে আসলে এই মানে আমরা তো ভোট দিতে চাই না, ভোটটা আপনারাই দিবেন, যেভাবে ভালো হয় সেভাবে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে 26তম জামাত, ডালাডিয়া কলেজ এই জামাতের 26তম 26 বছরের যে জামাত, এই 26তম জামাতে কোনোদিন সমস্যা হয় নাই। আরো বেশি লোক আজকে যা লোক হচ্ছে তার চেয়ে অনেক অনেক গুণ বেশি লোক হয়। কিন্তু আজকে কিছু ফটোয়া দিয়া আমাদের এই জামাতে কিছু সমস্যা তৈরি করছে। এই সমস্যা আপনারা দরকার হলে এটা যা দরকার, যেমনি ভালো হয় সেই কাজটা করা দরকার, সেটা করবেন ওরা। আপনারা আমি আশা করি এই জামাতকে উত্তরোত্তর যেন সুন্দর হয়। সেই 26 বছর আগে আমার মনে আছে এই কাঁঠাল তলা বসে সালাম বড় জামা পড়ো সব অনেক লোক ছিল, ময়ূর লোক ছিল। আমি যদি তরুণ এদিনকে হাসি মহলের প্রস্তাবনায় এই মাঠটা তৈরি হয়। এই মাঠটা তৈরি হওয়ার পর আমরা এতদিন যাওয়া সুন্দর সুশৃঙ্খল ভাবে মাঠটা পরিচালনা করে আসতেছি। এই মাঠের ক্ষতি হয় এমন তো কেউ চাই না, আমরা ইনশাল্লাহ কি চাই? আমরা এদের সবাই একসাথে হতে চাই। একসাথে হয়ে একটা সোলাকিয়া মাঠ, বিশাল মাঠ, বিশাল বড় জায়গা, বিশাল বড় জামাত হয়। এখানে আমাদের থেকে আমি জানি লোকজন চলে গেছে সোলাকিতে, কিন্তু আমরা তো আসলে পারি না, আমরা তো বরবাদ করতে পারি না। আমরা কি গজারের মাঝে মানুষের সাথে একসাথে দেখা করতে চাই না? দিন আমরাও তো চাই গজার মানুষের মধ্যে সাথে আসুক, আমরাও চাই রাজনগরের মানুষের মধ্যে আসুক, আমরাও চাই রাজনগরের মানুষের সাথে আসুক, দেখা করুক। এই জন্য বলি আমরা সবাই একসাথে হতে চাই। একসাথে রাজাবাড়ি ইউনিয়নের মানুষ একসাথে মাঠটা ভরে দেবে। একটি অনুষ্ঠান হলে দেখছি এখানে মানুষের লোক জাগালো না, লোক জায়গা হয় না, লোকের হয়ে যায়। কিন্তু আজকে আসলে ভিন্ন ক্ষেত্রে ভিন্ন জামাত তাকে মসজিদের সমস্যা, এই সমস্যা সেই থাকে। তো আমার কথা মানব না। এখন আপনার সঙ্গে কথা রাখবেন আমাদের সমাজেরই আদি মসজিদের সভাপতি এবং এই সমাজেরই নেতা, এই সমাজের লোক, বিএনপি সাধারণ সম্পাদক জনাব রাকিবুল ইসলাম মোড়ল। আসসালামু আলাইকুম। আসলে ঈদ মোবারক। ঈদের মাঠে বক্তব্য না দেওয়ার হলো একটু সমস্যার জন্য আমাদেরকে আপনাদের সময় নষ্ট করতে হচ্ছে। আমাকে মাইক দেওয়া হয়েছে, আমার ইসলামিক জ্ঞান নাই এবং আমি ইসলামিক শিক্ষায় শিক্ষিত না। কোনটা বলে ফেলে ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমাদের ইসলামটাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে, এটুকু বুঝি। গত বছর একটু লক্ষ্য করেন, একজন দক্ষ আলেম আমাদেরকে পরামর্শ দিলেন যে পুরুষ মহিলা একসাথে জামাত করার জন্য আমরা আয়োজন করলাম। আরেকদল বিক্ষিপ্ত আলেম আমাদেরকে বাধা সৃষ্টি করলো যে এটা ইসলাম সাপোর্ট করে না, এটা জায়েজ না। আমার মতো যারা স্বল্প জ্ঞান, আমরা যাবো কোথায় বলেন? এটা মূলত কলেজ মাঠ। ভুল হয়ে থাকলে 26 বছর আগে হয়েছে। আর হলেও আপনারা না জেনে কলেজ মাঠকে কেন ঈদগাহ মাঠে রূপান্তরিত করলেন? কলেজ মাঠকে বিসর্জন দেওয়া সম্ভব না। একটা বিশ্ববিদ্যালয় কলেজের জন্য ক্যাম্পাস দরকার, বিশাল একটা ময়দান দরকার, নয়তো এটাকে বিশ্ববিদ্যালয় কলেজ স্বীকৃতি দিবে না। এখন আমার মনে হয় যারা দক্ষ আলেম ওনাদের কাছে যদি ওনারা একটু চর্চা করে আমাদেরকে সমাধান দেয়, সমাধান ইসলাম কোনো কঠিন জিনিসটা। আপনি দেখেন একজন হাজি 1 লিটার জমজমের পানি নিয়ে আসে, এক গ্রামে মিশায় সব আত্মীয় স্বজন দেয়, পুরো লেগে জমজমের পানি। তাইলে 1 লিটার জমজমের পানি যদি 1 গ্রাম করা যায়, তাহলে কলেজের মাঠটাকেও আমরা ছোট করে একটা ঈদগাহ মাঠ করে আমরা সংরক্ষণ করতে পারবো। নামাজের সময় পুরাটাই মাঠ হয়ে যাবে। আমার অফিস 11 নম্বর সেক্টরে, ওইখানে যে জুম্মার নামাজ যদি মাঝে মাঝে পড়ি দেখি সমস্ত রাস্তাঘাট ব্লক হয়ে যায়। কি হয়েছে? জুম্মার নামাজ মানে রাস্তাটাকেও আমরা মসজিদে রূপান্তর করেছি। ওখানেও তো সেজদা দিই, সেজদা দিলে জুম্মার নামাজ সত্যি আছে না? তাহলে সেজদা 2 মিনিট পরে কেন ওইখানে মহিলা মানুষ শিক্ষা দিয়ে যাবে? ইসলাম কঠিন না। আমি আমাদের আলেম ওনাদের বলবো, ভাই কঠিন করেন না,
আপনারা দু একজন লোক আছেন যারা ফাতলা ফেসাদ তৈরি করার চেষ্টা করতেছেন। আমরা এটা সমাধান করতে পারবো না, কারণ আমাদের ইসলামিক জ্ঞান নাই। ইসলামিক ব্যাপারে আমি অজ্ঞ। আমি আপনাদেরকে অনুরোধ করব, সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে হোক 26 বছরের এই ত্যাগকে বিফল যেতে দেওয়া যাবে না। আপনারা একটা বিষয় বিরক্ত ছিলেন, কালেকশন। এবার কিন্তু কোনো কালেকশন আমরা করি নাই। আমরা গতবার বলেছিলাম কালেকশন হবে না। মহাজল ভাই ওমরাতে ছিল, আসার পরে আমি বললাম যে ভাই আমি তো এটা বলছি, হবে না। এবং এটাও কথা দিচ্ছি, আগামী জামাতের আগে এই মিনার, অত্যাধুনিক মিনার করবো। আমি মহাজল ভাই, আমরা যারা আছি, আমরা জহির মামারও হেল্প নিব। অত্যাধুনিক মিনার হবে, নির্দিষ্ট একটা জায়গাকে আমরা সংরক্ষণের চেষ্টা করব। কিন্তু যখন ফুটবল খেলা হয় তখন আমরা এর মধ্যে বেড়া দিতে পারবো না। যখন কলেজের ফাংশন হয় তখন আমরা নির্দিষ্ট একটা জায়গাকে ঈদগাহ বলে সংরক্ষণ করার চেষ্টা করব। বাকিটা হলো ওই যে বললাম যে মসজিদ ছোট, কিন্তু জুমার দিন পুরো উত্তরাই রাস্তাঘাট সব মসজিদ হয়ে যায়। এই ধরনের যে মাসলাগুলো আছে এগুলা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। সবাইকে ধন্যবাদ। সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম।